সানডে মানেই হচ্ছে চিকেন খাওয়া দাওয়া। আর চিকেন তো অনেক রকমভাবেই বানানো যায়। আমি আজকে কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমেই কিন্তু আমি গ্যাস অন করে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই আজকে আমি চিকেনটা রান্না করব। আর এখানে ডুমো ডুমো করে আলু কেটেছি, যেটা আমি হলুদ দিয়ে ভালো করে বেশ কড়া কড়া করে ভেজে নিচ্ছি। বেশ লাল রকমের ভাজা হয়ে গেলে কিন্তু আমি আলুটাকে তুলে নেব। সেম কড়াতে কিন্তু আমি চিকেনটাকে রান্না করব। তার আগে কিন্তু আলুটাকে ভালো করে আমি অন্য জায়গায় তুলে নিচ্ছি। তো অনেকেই আছে, অনেকে বলতে আমিও করি এরকম, যে চিকেনের গ্রেভি করি, আজকে গ্রেভি করব না। এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিলাম গোটা জিরে। হালকা ভেজে নিতে তারপরে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ ভালো করে কেটে দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম টমেটো কুচি। আমি কিন্তু এখানে গোটা একটা টমেটো দিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা তো চিকেনের মধ্যে যাবেই যাবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন। দেওয়ার পরে ভালো করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে দেবো, মানে আদার গন্ধটা যাতে চলে যায়। এরপর একে একে আরও মশলা দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর দেবো হচ্ছে এখানে ধনে গুঁড়ো। এরপরে কিন্তু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে সমস্ত মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দেবো, না হলে মশলা ধরে যাওয়ার চান্স থাকে। এরপরে ভালো করে কষে যখন তেল ছেড়ে যাবে, তখন এই যে কেটে ধুয়ে রাখা মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি। মাংস দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো, যাতে মাংসর একটা যে আঁশটে গন্ধ আছে সেটা যেন একদমই না থাকে। তো আজকের এই আলু দিয়ে চিকেনের যে রেসিপিটা, একদম আমি গ্রেভি শুকিয়ে একদম মানে মাখা মাখা টাইপের করব। আলুটা যেন একদম বয়েল মতো হয়ে যায়। এই যে এখানে কিন্তু ভেজে রাখা আলুটাকে এবার দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কিন্তু আরও একবার কষিয়ে নেব। আলুর সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন একটা তেল ছেড়ে যাবে, তখন এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো। এই যে তেল ছেড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এবার ভালো করে জল দিয়ে আরও একবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যে কোনো মাছ, মাংস, ডিম কিন্তু কষানোর উপরেই ভালো লাগে তার টেস্টটা। চাপা দিয়ে কিন্তু এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর চাপা খুলে আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি আলুগুলো, মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো মাংসটা কিন্তু আর একবার ঢেকে রেখে ভালো করে আর একবার কষিয়ে নিয়ে কিন্তু সিদ্ধটা করে নেবো। সিদ্ধ দেওয়ার পরে তারপরে কিন্তু এর মধ্যে লাস্টে দেবো গরম মশলা গুঁড়ো। তো এই যে মাংস থেকে একদম তেল ছেড়ে এসছে, আর মাংস আলু দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। তা একদম লাস্টে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা। এটা আমার হচ্ছে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন এই চিকেন আলুর রেসিপিটা।